তার স্টামাকে টিউমার থাকতে পারে। যদি রেগুলারলি সমস্যা হচ্ছে এই খাবারগুলো বাদ দিতে হয়। কিছু গ্যাসের ওষুধের সাথে কোলেস্ট্রলের ওষুধের ক্রস রিয়াকশন, যারা রাতে শুধু মুড়ি খেয়ে শুয়ে পড়ে, গলা জ্বলা, বুক জ্বলা, একসময় পেটের একটা স্পেসিফিক পিএইচে বা একটা অ্যাসিডিটি লেভেলেই সেটা অ্যাবজর্ব হয়। গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা আপনাদের মধ্যে প্রত্যেকেরই একটু আধটু তো রয়েছে। তো এই সমস্যা হলে আপনাদের কি কি খাওয়া উচিত এবং কোন জিনিসগুলো একদম খাবারের তালিকা থেকে বাদ দেওয়া উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর অভিষেক মুখার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অভিষেক মুখার্জি, জেনারেল ফিজিশিয়ান, গৌরী দেবী হসপিটালস। স্যার, আজকাল অনেকেই বললেও ভুল হবে, প্রত্যেকেই মোটামুটি গ্যাস, বুক জ্বালা পোড়া, পেটে ব্যথায় ভুগছেন। তো এটার কি কারণ শুধুমাত্র খাবার? শুধুমাত্র খাবার বললে ভুল হবে। খাবারের টাইমিং ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের বাড়ির মহিলারা বেশিরভাগ সময় সব কাজকর্ম সেরে 11টা, 11:30, 12টা নাগাদ টিফিন করেন। সেই জিনিসটা একটা বাজে জিনিস। অতক্ষণ খালি পেটে থাকলে একটা গ্যাস মানে তো, আর সেই মানে যেটা আমরা বাঙালিরা বোঝে, বাঙালিরা সবসময় গ্যাস, অ্যাসিডিটি আর বদহজমটাকে গ্যাসই বলে থাকে। তো তিনটে কিন্তু আলাদা, এবং তিনটে ট্রিটমেন্টও আলাদা হয়। গ্যাস মানে পেটের মধ্যে একটা বায়ু তৈরি হচ্ছে। অ্যাসিডিটি মানে হাইপার অ্যাসিডিটি, যেটা হয় মানুষের ভেতরে খাবারের জন্য হোক বা অনিয়মের জন্য হোক। আর বদহজম হচ্ছে হেভি খাবারের পর বদহজম, যেটা নর্মাল মানুষেরও হতে পারে, কারোর কিছু রোগ আছে সেটাও হতে পারে। কিন্তু আমরা যেটা গ্যাস বলে তিনটেকেই একসাথেই বলি, এবং ওষুধও সবই একসাথে খাই। তো সেই জিনিসটা নয়। কোনো কি এমন খাবার রয়েছে যেটার থেকে অ্যাকচুয়ালি গ্যাস তৈরি হয় বা গ্যাসের সমস্যা বাড়ে? হ্যাঁ, আমাদের মানে ফুড হ্যাবিটসের মধ্যে কিছু ডায়েটে খাবার আছে, যেরকম সবথেকে প্রথমে বলবো দুধ। আমরা যখন ছোট থাকি বা মায়ের পেট থেকে জাস্ট বেরোই, আমাদের দুধের হজম করার যে মেন ইনগ্রিডিয়েন্টটা বা যে এনজাইমটা লাগে, সেটা আমাদের ভর্তি থাকে। যত বয়স বাড়ে ওই এনজাইমটা কমতে থাকে। তো দুধটা একটা বয়সের পর, কারুর হয়তো 20 বছর বয়সে গিয়ে সেটা কমে গেল, কারুর হয়তো 5-6 বছরেই সেই এনজাইমটা কমে গেল। তখন দুধ হজম করা ভীষণ ডিফিকাল্ট। তো দুধ এবং মানে ডেয়ারি প্রোডাক্টস কিন্তু একটু গ্যাস পেটেতে তৈরি করে। গ্যাসটা ইউজুয়ালি তো তৈরি হয় হচ্ছে যে পেটের ভেতরে যে ভালো ব্যাকটেরিয়া আছে, সেই যে খাবারগুলোকে ফার্মেন্ট করছে, নর্মালি হজম হচ্ছে না, এবং তাদেরকে ওটা ফার্মেন্ট করতে হচ্ছে, সেটার বাই প্রোডাক্ট হচ্ছে গ্যাস। আর এছাড়া যেগুলো আমাদের লেন্টিলস বা ডাল বলি আমরা, সেগুলোতে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি। যেগুলো যে খাবারে ফাইবার্স আছে, যেরকম অনেক ভেজিটেবলস বা ফ্রুটস, যেগুলো নর্মাল আমরা খেয়ে থাকি রেগুলার ইয়েতে, তাতেও কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু কি যদি কারোর পেট ঠিক থাকে, হজম শক্তি নর্মাল থাকে, তাহলে কিছু সমস্যা হয় না। কোন কোন খাবারগুলি খাওয়া উচিত গ্যাস হলে? জলটা ভীষণ ইম্পর্ট্যান্ট। জল খাওয়া। এবার গ্যাস হচ্ছে মানে সেটা বায়ু যদি হয়, তাহলে সেটার জন্য এই যে খাবারগুলো বললাম, তাদের যদি রেগুলারলি সমস্যা হচ্ছে, এই খাবারগুলো বাদ দিতে হয়। এছাড়া যদি অ্যাসিডিটি হচ্ছে, তাহলে জল সবথেকে ভালো, এবং কম বারে বারে খাওয়া, এই জিনিসটা খুব, মানে লাইফস্টাইলে যদি আমরা কথা বলি, কম বারে বারে খাওয়া, এই জিনিসটা আমরা করলে অনেক সময় ঠিক হয়। আর বদহজম হলে খাবারেরটাই একটা গ্যাপ দিলাম বা একটা বেলা স্কিপ করলাম, যেটা আমরা ছোটোবেলা থেকে মায়ের বলে আসছে যে হ্যাঁ, বদহজম হয়েছে, একটা দিন খাস না বা একটা বেলা খাস না, সেই জিনিসটাতে ঠিক আছে, যে বডি নিজেই হজম করে দেবে, বা হজমের কিছু ওষুধ হয়তো খেলাম, এটাই, এছাড়া আর কিছু না। স্যার, গ্যাস বলি বা অ্যাসিডিটি বা বদহজম যেটা আপনি বললেন, তো অনেক সময় অনেক মানুষ দেখা যায় যে গ্যাসের ভয়ে অনেক সময় মুড়ি আর জল খেয়েই থেকে যাচ্ছেন, এটা কি ঠিক? এটা একদমই ঠিক নয়। মুড়ি আর জল খেয়ে থাকলে মানে নর্মাল হজম শক্তিটা তার কমে যায়। এবার যেই হজম শক্তি কমে যাচ্ছে, সে আবার যখন অন্য কিছু খেতে চাইছে, তখন সে বডি আর সেই নিতে চাইবে না। বয়স্ক দিদারা, মারা আছেন, যারা রাতে শুধু মুড়ি খেয়ে শুয়ে পড়ে, তো তাতে কি হচ্ছে, মানে গ্যাসটা জমতে আরও বেশি তার টাইম পেয়ে যাচ্ছে, এবং সকালে লেট করে খাচ্ছেন, আরও বেশি তার সমস্যা বাড়ছে। অনেকেই মনে করেন যে গ্যাসের সমস্যা তো খুবই সাধারণ, তো এটা কি কোনো বড় কিছু কারণ হতে পারে? হ্যাঁ, এবার যদি কারুর অনেক বছর ধরে অ্যাসিডিটির সমস্যা,
বদহজম বারবার হচ্ছে, বা এটাও হতে পারে যে তার কিছু খাবারে অ্যালার্জি আছে। এটা আমরা আগেও ডিসকাস করেছি অনেক দিন আগে, আইবিএস এর সমস্যা। ইরিটেবল বাউল সিনড্রোম। একদম। তো আইবিএস হতে পারে তার। হাইপার অ্যাসিডিটি হলো মানে অ্যাসিড নর্মালের থেকে এত বেশি প্রডিউস হচ্ছে যে সে কন্ট্রোল করতে পারছে না। তার স্টামাকে টিউমার থাকতে পারে। আর এমন টিউমার যেটাতে অ্যাসিড বেশি রিলিজ হয় স্টামাকের সেলস থেকে। এছাড়া বদহজমের সমস্যা, লিভারের গন্ডগোল হলে সব থেকে বেশি, কারণ লিভার আমাদের শরীরে হজম করা সব এনজাইমস, বেশিরভাগ 90% এনজাইমস লিভার বার করে। তো লিভারের সমস্যা থাকলে বদহজম হবে। তো অনেক রকম রোগ থাকতে পারে। আজকালকার দিনে স্ট্রেস, অনিয়মিত ঘুম, অনিয়মিত জীবনযাত্রা তো সকলেরই রয়েছে, তো এটাও কি গ্যাস হওয়ার কারণ একটা? হ্যাঁ, কিছু কিছু সময় কিছু কিছু কারণে হতে পারে। যেরকম আগে যেরকম আমরা ডিসকাস করলাম খাবারের টাইমিংটা। কারুর একটা রোজকার খাওয়ার অভ্যেস 8টা, 8:30, 9টা সকালবেলায় ব্রেকফাস্ট করার অভ্যেস, সে একটা নতুন জায়গায় জয়েন করলো, যার সেটা চেঞ্জ হয়ে গিয়ে 10:30 হয়ে গেল বা সকাল 6টা হয়ে গেল। কেউ হয়তো সকালে একটা টাইপ অফ খাবার খায় প্রত্যেক দিন, কিন্তু তাকে হয়তো সকালবেলা কাজের জন্য ভাত খেয়ে বেরোতে হচ্ছে। তো এই জিনিসগুলো অনেকক্ষণ আমরা কাজেতে ভুলে যাই খাবার খেতে, জল খেতে, তখন গ্যাপিংটা বেড়ে গেলে এর একটা সমস্যা হতে পারে, অ্যাসিড বাড়তে পারে। তারপরে আলটিমেটলি সেই অ্যাসিডটা বেড়ে বেড়ে এমন একটা জায়গায় এলো যখন আমরা তখন খাবারটা খেলাম সেটা আর হজম হলো না। হ্যাঁ, গলা জ্বলা, বুক জ্বলা, এই জিনিস বা হাইপার অ্যাসিডিটি বা যেটা হয় ইউজুয়ালি সেই জিনিসগুলো চলে আসে। আর বসে বসে কাজ হলে, এক্সারসাইজ না করলে তখন তো মুশকিল, কেন খাবার নর্মালি হজম হবে না আমাদের। একটা বয়সের পর মেটাবলিজম কমে যায়, হজম করার শক্তি কমে যায়। তো একটু কিছু ধরনের এক্সারসাইজ বা ওয়াকিং না থাকলে হজম করা ভীষণ ডিফিকাল্ট। এই গ্যাস হলে যে প্রত্যেকে রয়েছেন যারা ঘন ঘন ওষুধ খান, এটা কি নিরাপদ? না, এটা কিন্তু নিরাপদ নয়। এমন নয় যে গ্যাসের ওষুধের সাইড এফেক্ট নেই। অ্যানিমিয়া যাদের থাকে তারা তো আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল খায়। তো আয়রন ট্যাবলেট বা ক্যাপসুল সবসময় পেটের একটা স্পেসিফিক পিএইচে বা একটা অ্যাসিডিটি লেভেলেই সেটা অ্যাবজর্ব হয় বা আমাদের বডিতে ঢোকে। যদি আমরা কন্টিনিউয়াস গ্যাসের ওষুধ খেতে থাকি তাহলে কিন্তু সেই অ্যাসিড লেভেলটাকে তো কমিয়ে রাখে। তো সেই পিএইচ লেভেল যেই বাড়তে আসে তখন আর সে হয় না। কিছু কিছু ভাইটামিনস আছে যেগুলো বডিতে একটা স্পেসিফিক এইরকমই সেম স্পেসিফিক অ্যাসিড লেভেলেই সেগুলো অ্যাবজর্ব হয়। সেই জিনিসগুলো কিন্তু সমস্যা করতে পারে। এছাড়া অনেক ওষুধের ক্রস রিঅ্যাকশনস আছে। কিছু গ্যাসের ওষুধের সাথে কোলেস্ট্রলের ওষুধের ক্রস রিঅ্যাকশন আছে। কোলেস্ট্রলের ওষুধ দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু কোলেস্ট্রল কমছে না, পরে দেখি যে সে কন্টিনিউয়াস গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে। সেই সেটার জন্য এই কোলেস্টেরল ওষুধটা কাজ অ্যাবজর্ব হচ্ছে না, এই জন্যই সমস্যা। তো এরকম ক্রস হয় অনেক সময়। স্যার, কোন কোন লক্ষণ দেখা দিলে আমরা ঘরোয়া উপায়ে একদম ব্যবহার না করে চিকিৎসকের কাছে চলে যাব? যদি একটা প্রপার লাইফস্টাইল মেনটেন করেও কারুর গ্যাসিয়াস ডিস্টেনশন হচ্ছে, পেটের অ্যাসিডিটি খুব বেশি হচ্ছে, হজম একদম হচ্ছে না, এই যে তিনটে যেটা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করছি, প্রপারলি সব কিছু খাবার দাবার মেনটেন রেখে, জল খেয়ে, এক্সারসাইজ করে, তাও হচ্ছে না, হয়তো সে সব তিনটেরই ওষুধ খেয়ে নিয়েছে, তাও ঠিক হচ্ছে না, তখন স্পেসিফিক ইনভেস্টিগেশনস কিছু লাগে, তার জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত। স্যার, দৈনন্দিন জীবনে এমন কি চেঞ্জ করা দরকার যাতে এই গ্যাস জিনিসটা আর না হয় এবং মানুষ সুস্থ থাকতে পারে? দৈনন্দিন জীবনে যদি কারুর কোনো খাবারে অ্যালার্জি থাকে বা আইবিএস থাকে তাহলে তো সেটা আলাদা হয়ে গেল, সেই খাবার বা ফুড আইটেমসগুলো বাদ দিয়ে দেওয়া উচিত লাইফ থেকে। আর তাছাড়া সময় যেগুলো বললাম, সময়ে খাবার, জল বেশি, এক্সারসাইজ ডেলি, এইগুলো করলে অনেক সময় নর্মাল ছোটোখাটো সমস্যাগুলো ঠিক হয়ে যায়। এতেও যদি না হচ্ছে তখন ডাক্তারের কাছে যাওয়া নিশ্চয়ই দরকার। হ্যাঁ, ওভার দ্য কাউন্টার ড্রাগস 3 রকম পাওয়া যায়। এক হচ্ছে যেটা গ্যাসের জন্য আলাদা ওষুধ, একটা হচ্ছে অ্যাসিডিটি বা অ্যান্টাসিড যেটাকে বলে, অ্যাসিডিটি কমানোর ওষুধ, আর থার্ড হচ্ছে হজমের ওষুধ। তিনটেই ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। আমরা গিয়ে দোকানে বলি, গ্যাসের ওষুধ বললে তারা হয়তো তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে দেয়, মানুষ খেলো, সেটা কাজ হলো না। তো এই জিনিসগুলো যাতে কনফিউশন না হয়, হ্যাঁ, তিনটেকে আলাদাভাবে ভেবে তারপরে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কি জানালেন।
এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানতে হয় তাহলে আপনারা তো জানেনই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।